হ্যালো গাইজ, আমি ব্যাংকলেস বাঙালি আর আজকে আপনাদের ওয়েলকাম করছি আমাদের চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো পলিগন জিরো নলেজ EMV's prover. When all the components of Polygon zero knowledge EMV mainnet beta are pieced together, a fairly simple picture emerges. এবার এই যে পলিগন জিরো নলেজ EMV হচ্ছে, এটার একটা বেটা ভার্জন আছে। এটা যখন আমরা যত সব পিসগুলো আছে ওইগুলোকে আমরা সঙ্গে আনবো, তো একটা ক্লিয়ার আর সিম্পল পিকচার আমাদের সামনে আসে। ইটস আ জিরো নলেজ ZK rolled up with a straightforward purpose to extend Ethereum's block space. আমাদের এই যে পলিগন জিরো নলেজ EMV আছে, এটার মেন ফাংশন হচ্ছে কি যে ইথেরাম কয়েন আছে ওটার ব্লক স্পেসটা আরো বাড়া। Doing so offers scalability for Ethereum by using the power of zero knowledge. Thousands of transactions can be proved with a single proof, and that passes on low cost to users by moving expensive computations off chain but doing so without sacrificing security. তো ইজি ল্যাঙ্গুয়েজে अगर আমরা দেখি তো যে আমাদের এই জিরো নলেজ EMV হচ্ছে, এটার স্ট্রেট ফরওয়ার্ড আমার যে পারপাস হচ্ছে ওটা হচ্ছে কি ইথেরামের ব্লক স্পেসটা বাড়াক। এবার এটা দিয়ে কি হবে, ইথেরাম আছে ওটার যে স্কেল আছে ওটা আরও বেড়ে যাবে, আরও ইউজ হবে, আর যত মানে হাজার ট্রানজ্যাকশনসগুলো একটা সিঙ্গেল প্রুফের মধ্যে এসে যাবে। আর এটা দিয়ে কি হবে যে যে কস্ট আসছে ইউজারদের ওটা আরও কম হয়ে যাবে। আর এটা দিয়ে কোনো সিকিউরিটি রিজনসও স্যাক্রিফাইস হচ্ছে না। Because Polygon zero knowledge EMV mainnet beta is EMV equivalent of all the EMV's opcodes, and nearly all of its smart contracts can be used out of the box with ease. But climb down the ladder of abstraction into design specifics and you can begin to see how Polygon zero knowledge EMV mainnet beta stands out. At the center of Polygon zero knowledge EMV's power is a working zero knowledge prover with low cost proof generation and quick finality. এটা আমরা আরো আসান আর একদম ক্লিয়ার ল্যাঙ্গুয়েজে চলি তো এটার যে ইউজগুলো আছে ওটা অনেক ইজিলি ইউজ করতে পারি আমরা। যত সব ফ্যাক্টর আছে এটা সব থেকে যে মেন পয়েন্টসগুলো আছে যেটা এটাকে আরো ইফেক্টিভ বানায়, সব থেকে আগে লো কস্ট। যারা ইউজার্সরা এই যে যখন এটাকে ইউজ করবে তো অনেক লো কস্ট তারা পাবে। এটার কুইক ফাইনালিটি, সঙ্গে ডিসিশনস আর প্রুফ জেনারেশন, আর সঙ্গে এটা কোনো সিকিউরিটি রিজনসগুলোকেও স্যাক্রিফাইস করছে না। দিস পোস্ট ইজ আ ডিপ ডাইভ ইন্টু এভরিথিং ইউ নিড টু নো। এবার হোয়াট হ্যাপেন্স ওয়েন আ ট্রানজ্যাকশন ইজ সাবমিটেড অন পলিগন জিরো নলেজ EVM mainnet beta? At high level, here's the process. কি যখন একটা ট্রানজ্যাকশন সাবমিট হয় পলিগন জিরো নলেজ EVM mainnet beta তো কি করে চলে ওটা। সব থেকে আগে a transaction is sequenced into a batch of other transaction. আমরা একটা ট্রানজ্যাকশন করেছি, ওটা অন্য ট্রানজ্যাকশনের ব্যাচের মধ্যে চলে। The batch is distributed to L2 nodes. তো আমাদের যে ট্রানজ্যাকশনের ব্যাচটা আছে ওটা L2 নোডসের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। নাম্বার থার্ড, ডেটা অফ দ্য ব্যাচ ইজ মেড অ্যাভেলেবল টু এথেরাম, অ্যান্ড দেন যে যতই পুরো ব্যাচের যে ডেটাগুলো আছে ওটা এথেরামকে অ্যাভেলেবল হয়ে যাবে। আর ফের ব্যাচ ট্রানজ্যাকশনস আর প্রুভড অ্যান্ড ভেরিফিকেশন অফ দ্য প্রুফ ইজ পোস্টেড ব্যাক টু এথেরাম। যেই ব্যাচ ট্রানজ্যাকশনগুলো আছে ওইগুলোকে আগে প্রুভ হয় ওইগুলো, ফের ভেরিফিকেশন হয়, আর ওর পরে ওই যে প্রুফ আছে ওটা এথেরামের কাছে আবার আসে। To accomplish this requires two components. There the sequencer which does transaction sequencing, grabbing transactions from a pool to make batches, nodes, distribution and data availability. And then there's the aggregator where the ZK prover lives. And this is where transactions are validated, aggregation occurs and verification is posted back to Ethereum. এবার কি হয়, এটাকে পুরো এই প্রসেসটাকে পুরো করার জন্য এখানে দুটো কম্পোনেন্টস আছে আমাদের কাছে। সব থেকে আগে সিকোয়েন্সার, যেটা কি করে সব ট্রানজ্যাকশনগুলোর সিকোয়েন্স নেয়, ওটাকে গ্র্যাবিং ট্রানজ্যাকশন ফ্রম আ পুল, আলাদা আলাদা পুল থেকে ডেটাগুলোকে নিয়ে তার ব্যাচ বানানো, ওইগুলোকে কেমনি ডিস্ট্রিবিউট করা, নোট ডিস্ট্রিবিউশন এইসব করে। আর এরপরে যে সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে ওটা হচ্ছে অ্যাগ্রিগেটর, যেখানে আমাদের যে জিরো নলেজ প্রুভার যে ZK প্রুভার ওটা থাকে ওখানে।
আর এখানে কি হয়, এই ট্রানজ্যাকশনগুলো ভ্যালিডেট হয়, এদের পুরো চেকিং হয়, এগ্রিগেশন আকার হয়, এটা ভেরিফিকেশন হয়, আর ফের ভেরিফিকেশনের পরে এটা আবার এথেরামকে এথেরামকে পাঠানো হয়। আমরা ব্যাংকলেস বাঙালির মধ্যে আপনাদের কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিই না। আমাদের যেই এটা চ্যানেল হচ্ছে, এটা একটা এডুকেশন চ্যানেল হচ্ছে, যার মধ্যে আমরা ক্রিপ্টোর উপরে আপনাদের সব ইনফরমেশন প্রোভাইড করছি। সো দ্যাট ওয়াজ ইট ফর দ্য ভিডিও গাইজ। আগার আপনাদের এই ভিডিওটা ভাল লেগেছে তো ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ফর মোর ভিডিওস লাইক দিস।